1000 দুস্থ ও অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরণ করে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। এদিন গলসি 1 নম্বর ব্লকের রায়পুরে কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো। আর তার দীর্ঘায়ু কামনায় 1000 জন দুস্থকে শীত বস্ত্র উপহার দিলেন লোয়ার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম। পাশাপাশি এলাকার বেশ কিছু খুদেদের হাতে ফুটবল ও ব্যাট বল তুলে দেওয়া হয়। জানা গেছে দীর্ঘ 11 বছর ধরে এই কর্মসূচি পালন করে আসছেন তিনি। তাছাড়াও সারা বছরই এলাকার দুস্থ মানুষদের পাশে থাকেন তিনি। অনুষ্ঠানে আগত মানুষদের মনোরঞ্জন করতে এদিনের অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী মেঘনা হালদার। তিনি নাচ গানের মাধ্যমে অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে তোলেন। ফজিলার আয়োজনে খুশি হয়েছেন এলাকার মানুষ। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। জন্মদিন উপলক্ষে এখানে বস্ত্র বিতরণ করছেন ম্যাম এবং স্যার, তো সেই সুবাদে আমি আসতে পেরেছি। আগেও আমি ভোটের সময় প্রায় কাছাকাছি এসে গেছিলাম, দাদারা আর ম্যাম ডেকেছিলেন, তো আজকে আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আর এত সুন্দর একটা অনুষ্ঠান যেখানে এই ঠান্ডার মধ্যে সবাই কম্বল পাচ্ছে, বস্ত্র পাচ্ছে, তো এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগছে এরকম কর্মসূচিতে এসে? খুবই ভালো লাগার কথা, কারণ এত ভালো কাজ তো এটা অনেকেই ভাবে না, শুধু নিজেদের কথা ভাবে। তো এখন সবার কথা ভেবে এত সুন্দর একটা কাজ হচ্ছে, আর এত সুন্দর কাজে আমি আসতে পেরেছি, এর চেয়ে ভালো তো কিছু হতে পারে না। কি বার্তা দিবেন এলাকার মানুষকে? এলাকার মানুষরা আমার চেয়ে বেশি বুদ্ধিমান, সবাই আমার চেয়ে বেশি বুদ্ধিমান। আমার অত বুদ্ধি নেই, কিন্তু এটুকুনি বুঝতে পারি যে ওরা খুব খুশি আছে, হ্যাপি আছে, এবং নতুন বছর সবার খুব ভালো কাটছে, কারণ সবার মুখে আমি হাসি দেখতে পাচ্ছি। তো খুব ভালো থাকুন, নতুন বছরে সবাই খুব ভালো থাক, আর নতুন বছর খুব ভালো কাটুক। নতুন যখন শুরু হয়েছে ভালোভাবে, তখন চলবেও খুব ভালো। আর বাস আমাকে ভালোবাসুক সবাই, সবার আশীর্বাদে আমার চলুক। আমার নাম অভিনেত্রী মেঘনা হালদার, শুধু মেঘনা হালদার ছিল, সবাই এত ভালোবেসেছে যে অভিনেত্রী মেঘনা হালদার। প্রতিবারের ন্যায় আমরা এটা দীর্ঘ 11 বছর যাবৎ, আজকে 11তম বর্ষ। বাংলার গর্ব, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন 70তম, প্রতিবারই পালন করি। এবারও মহাসমারোহে পালন করা হলো দিদিমণির জন্মদিন। 11তম বর্ষ পালন করলাম আমরা কেক কেটে, এবং যেটা করা হয় দিদিমণির জন্মদিন উপলক্ষে দুস্থদের হাতে 1000 লোককে আমরা বস্ত্র তুলে দিই উপহার হিসেবে। সেটাও আজকে এখনও পর্যন্ত চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই অনুষ্ঠানটাই আজকে করলাম। কোথায় করলেন এই অনুষ্ঠান? এটা রায়পুর ফার্ম হাউসে দীর্ঘদিন থেকে হচ্ছে, সেটা রায়পুর ফার্ম হাউসে আজকেও হলো। এর সাথে আমরা প্রতিবার যেমন বাচ্চাদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দিই, ফুটবল এবং ব্যাট, সেটা আমরা তুলে দিয়েছি কয়েকটা টিমের হাতে। বাচ্চাদের জিজ্ঞাসা করেছি, তারা বলেছে আমরা খেলাধুলায় লিপ্ত আছি, মোবাইল ছেড়ে। শুনে আনন্দিত হয়েছি, এবং আগামী দিনেও এটা চালিয়ে যাব। যতদিন আমি জীবিত থাকবো আশা করছি এটা চালিয়ে। কেন করেন এই ধরনের কর্মসূচি? দেখুন, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন। আমরা তার অনুপ্রাণিত হয়ে প্রধান ফজিলা বেগম 2013 সাল থেকে 18 সাল ছিলেন, 18 থেকে 23 সাল ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ, আবার পঞ্চায়েত প্রধান। তা ওনার অনুপ্রেরণায় কাজ করে চলেছেন মানুষের জন্য। আমি মনে করি শুধু একজন সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি শুধু ভাতা নেওয়া কাজ নয়, মানুষের জন্য কিছু করা, মানুষের পাশে থেকে কাজ করা, এটাই আমি মনে করি। আমার নাম জাহির আব্বাস মণ্ডল, গলসি 1 ব্লক সংখ্যালঘু সেল সভাপতি এখন পর্যন্ত। হচ্ছে ব্লক 1, গলসি ব্লক 1-এ অনুপ্রেরণায় আজকে হচ্ছে আমাদের গলসি রামগোপালপুরে এখানে সংখ্যালঘু যে প্রেসিডেন্ট আছে ব্লক 1-এ, তার হচ্ছে উদ্যোগে আমাদের এখানে 5 জানুয়ারি আপনারা জানেন যে মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি হচ্ছে জন্মদিন, সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আপনারা জানেন যে 1955 সালে 5 জানুয়ারিতে মমতা ব্যানার্জি হচ্ছে জন্ম হয়েছিল, আর আজকে আমাদের 69 বছর ওনার বয়স হচ্ছে। সুতরাং এইটা মা বঙ্গ জননী মা হিসেবে আমাদের মমতা ব্যানার্জি যেভাবে আমাদের আঁকলে রেখেছে, আমরা অনেক সুখে আছি। তো আমরা সেই তারই জন্মদিন এবং দীর্ঘায়ু কামনা করার জন্য আমরা কেক কেটে বস্ত্র বিতরণ করে জন্মদিন পালন করলাম। মেহবুব মন্ডল কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ এবং
এমএলএ গোলসি।